সূর্য আড়াল থেকে আলো দিয়ে যা তুমি দোলা দাও আর আমি দোল খাই কালকে কি স্বপ্ন দেখছি জানেন? কালকে স্বপ্ন দেখছি আমি আর আপনি দুজন মিলে একসঙ্গে রিক্সা করে বাসায় যাচ্ছি। চেতাইছি তোকে আর তুই চেতাইছিস, তুই কি একটু বুঝিস না? মানে তোর কি মাথায় আসলেই সেন্স কম? ওয়েট, তুই এগুলো সিরিয়াসলি বলছ না? আমি যদি তোরে মারতে পারতাম। মারো রে কামরান। কেমন আছিস? তো বনমালী খবর কি তোর? ওই তুই আমার বনমালী ডাকছ কেন? আমার নাম কি বনমালী? হ্যাঁ, তো তুই আমার উপর চেতে লাভ কি? ওই ভাইয়া ওদিন যে কামরান নামে ডাকছে তখন কিছু বলছিস? সারা রাত বাতি জ্বললে বিদ্যুৎ বিল কত আসে জানেন? বিদ্যুৎ বিল কে দেয়? আপনি না আমি? টাকা কামাই করে কে? আপনি না আমি? শেয়ার বাজারের কি অবস্থা হয়েছে জানেন? দুই বেলা ভাত খাওয়া মুশকিল হয়ে গেছে। ভুবন আজিবের একটা গান আছে কিন্তু, যে দাঁতে কাইটো না ঠোঁটার বাঁকা চোখে চাইও না। তারপর পঙ্কজ উদাসের একটা বাংলা গান আছে যে দাঁত তার চোরাবালি মন যে পাথর। দাঁত না, চোখ। আমার কাছে মনে হয় যে এই ছাড়টা যদি ইউনিভার্সিটি হইতো। আজীবন ক্লাস করবো। মৃত্যুকে আগে খুব ভয় পাইতাম, বুঝতে পেরেছ? বাচ্চাটা চলে যাওয়ার পর আর ভয় পাই না। মৃত্যুকে খুব আপন মনে হয়, খুবই পরিচিত মনে হয়। মৃত্যু কি, ও যেভাবে চলে যায় সবাইকে কষ্ট দিয়ে, সেটাই তো মৃত্যু। তোমার কোলে যখন প্রথম বাচ্চাটা আসলো, তুমি কি চিন্তা করতে পারছিলা ও তোমাকে ছেড়ে চলে যাবে? আমি কি চিন্তা করতে পারছিলাম ও আমাকে ছেড়ে চলে যাবে? আমরা চিন্তা করতেছিলাম ওকে দুনিয়াতে রেখে আমরা চলে গেলে ওর কি হবে, অথচ আমাদেরকে রেখে ও চলে গেল। আহারে, যে চলে যায় সে কি কষ্টটা বোঝে? দুনিয়ায় যাদেরকে যে রেখে যায়, যে চলে যায় সে কি কষ্টটা বোঝে? যাদেরকে সে দুনিয়ায় রেখে যায় তাদের। হয়তো তুমি বাইরে বাইরে থাকো, কাজে থাকো, ভুলে থাকতে পারো, কিন্তু বাসায় তো আমি একলা থাকি। একটু কাজ করার পরে যখন অবসর পাই তখন শুধু তার কথাই মনে হতে থাকে। আমি তখন আর কিচ্ছু করতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমার অসুস্থ লাগে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। পৃথিবীর সবচাইতে ভারী জিনিস কি জানো? বাবার কাঁধে সন্তানের লাশ। আমি সবসময় পৃথিবীর সবচাইতে ভারী জিনিসটা বয়ে বেড়াই। আমার দেহে, আমার মনে এ ভার বয়ে বেড়াইতে যে আমার কি কষ্ট হয় তুমি কি জানো?
শিবলুকে দেখার পর থেকে ওর কথাটা বেশি মনে পড়ছে। এক ঘরে যখন থাকি মনে হয় অন্য ঘরে বুঝি বাচ্চাটা হাঁটছে না খেলছে, কেমন জানি তখন মনে হতে থাকে আমার। অস্থির লাগে আমার অনেক। এগুলি সব মানুষের ভুলে থাকার ব্যর্থ চেষ্টা, বুঝতে পেরেছ? মানুষে এত বড় এখনো হয়নি যে অন্যের সন্তানের মধ্যে নিজের সন্তানকে খুঁজে পাবে। শুধুই ব্যর্থ চেষ্টা, ভুলে থাকার ব্যর্থ চেষ্টা। ভোলা সম্ভব নয় শুধু, ভোলা সম্ভব। এজন্য আমি আত্মকে মনে করি দুঃখের স্মৃতিটা নিয়ে বাকি জীবন কাটাই। Give you now my books and all the mysteries, and take the hourglass and turn it on its head. For when the suns are still, 'tis then you'll find me dead. We'll light the candle down. ঠিক আছে, আমরা সবাই জানি যে আমরা তোর কাছে সবাই অপরাধী, কিন্তু দেখ শরীফুল ভাই কখনো তোকে বাবার অভাবটা বুঝতে দেয়নি। প্লিজ তাকে বাবার সম্মানটুকু দিস। কটা বাজে? 5:27। তোমার সব হোমওয়ার্ক শেষ? হোমওয়ার্ক শেষ না করে তুমি এখানে বসে বসে ম্যাজিক দেখছো, এটা কি ঠিক হচ্ছে? যাও নিচে গিয়ে সব বই খাতা নিয়ে আসো, আগে হোমওয়ার্ক শেষ করবে তারপর ম্যাজিক দেখবে। ও সরি, আমি বুঝতে পারিনি যে এই সময়টাতে ওর হোমওয়ার্ক আছে, তাহলে আমি ওকে জাদু দেখাইতাম না। নেক্সট টাইম জাদু দেখানোর আগে জিজ্ঞেস করে নিন। জি, আপনাকে একটা অনুরোধ করব। জি করেন। জি না, মানে আপনার যদি সময় থাকে তাহলে আমি আপনাকে একটা জাদু দেখাতে চাচ্ছি। আচ্ছা দেখান। তাহলে বসেন, আপনাকে দেখাচ্ছি। এরকম হাতে এখন কিছু আছে, কিছু কিছু যদি একটা শীষ দেই, যদি হাতে কিছু চলে আসে তাহলে সেটা ম্যাজিক হবে না। দেখছেন, চলে আসছে, সুন্দর। আবার এটাকে পুরা উদাও করে দেবেন, একটু ফু দেন। চলে গেল। বাহ ভালো তো। এই জাদুটা কিন্তু আমি শিখিনি, এটা আমার বড় ভাইজান শিখিয়েছে। আপনাকে একটা অনুরোধ করব। জি না, মানে আমি যে আপনাকে জাদুটা দেখিয়েছি সেটা কিন্তু আমার ভাইজানকে বলা যাবে না। কেন? কারণ ভাইজান যদি জানে যে আমি জাদু দেখিয়েছি তাহলে কিন্তু আমাকে বড় ধরনের শাস্তি দিবে। ও শুধু ভাইজান জাদু দেখাতে পারবে আর আপনি জাদু দেখাতে পারবেন না? না না, আমি তো জাদু জানি না, ভাইজানই জানে। আর ভাইজান আমাকে বলেছে কাউকে যেন তুই জাদু না দেখাস, কারণ বড় ভাইরা যেটা করে সেটা কি ছোট ভাই করতে পারে? পারে না, সেই জন্য। আপনার পড়াশোনা শেষ? জি, আমি তো এতক্ষণ পড়ছিলাম, হঠাৎ করে মনে হলো যে বাইরে থেকে একটু ঘুরে আসি, তাহলে আবার নতুন করে পড়া শুরু করতে পারবো, মানে শক্তি পাবো। সেই জন্য বাইরে আসছি, শিবলুকে পেলাম, ভাবলাম একটু জাদু দেখাই। আমার পড়ার সময় হয়েছে, আমি উঠবো। জি থ্যাংক ইউ।
খাইছো? হ্যাঁ, এই তো খেয়ে উঠলাম। সারাদিন কি করলা? সারাদিন না, তেমন কিছু না, ভাবছি নতুন একটা ব্যবসা করব। ভালো করো। তাই তো। আর কিছু বলবা? ঘুমাও, লম্বাভাবে শুয়ে লং ব্রেথ নাও। ঠিক আছে, বাই। ভাইজান, তুমি কার সাথে কথা বললা? আমার নানার জামাইয়ের পোলার বললবে, বুঝছিস? নানার জামাইয়ের পোলার বউ। ও, বুঝতে পেরেছি। এলাম পত্রিকা। Excuse me. Can you please tell me where I can find a good restaurant here? Huh? A good restaurant? Huh? I'm searching for a good restaurant, ma'am. I'm sorry. I'm Ado. I'm new here for some reasons and I want to find some good restaurant. বাংলা জানেন? বাংলা বলেন। Yeah, I know Bangla, but আপনি ইংলিশ পারেন না? জানি না, বুঝি না, তবে দিনের বেলা এটা হয়, রাতের বেলা সব কিছু বুঝি। জান। হ্যাঁ, হ্যালো। What do you mean by the stupid? আরে এই যে আপনি ইংলিশ পারেন? গালি দিয়েছেন তো এই জন্য। আরে ভাই, আমি পরীক্ষা করলাম, আপনি পারেন নাকি? কেন আপনি পরীক্ষা করবেন কেন? আর ইউ টিচার? No. আমি স্টুডেন্ট, ইউ? No. রাইট। It was just fun. কেন ফান? হ্যাঁ, ফান করার বিষয় তো না। আচ্ছা, আপনি এত ভাষাবিদ, আপনি কি তামিল ভাষা জানেন? তামিল? তামিল ভাষা ইন্ডিয়ার একটা ভাষা জানেন না? দিয়া লড়ো নড়ি অবটি আলোড়ো, হ্যাঁ, আন্ডিয়া বলে আন্ডিয়া লো দড়বে হলে হালি করতে পারে আন্ডিয়া লোড বেঞ্জা আড। What? এর মানে হলো আপনি যা বুঝতে যাচ্ছেন ওটা আমি দিনে না, রাতের ওই বিষয়টা সলভ করব, রাতে আসবেন, ঠিক আছে? পাগল নাকি? আচ্ছা, আপনি তো শেয়ার ব্যবসা করেন না? আপনার শুধু দুই ভাই চীনে কোথায় থাকেন? এই চীনে কোথায়? আপনাদের ছাদটা কিন্তু সুন্দর, বেশ সুন্দর। আমি মাঝে মধ্যে আসলে তো আপনি মাইন্ড করবেন না, না? আপনার নামটা যেন কি? সেটা তো আর হুম দিয়ে বলতে পারবেন না। না, যাবে না, কিন্তু দিতে পারলে ভালো হতো। কেন? মানে ডেন্টিস্টের কাছে ঠিক মুখ খুলতে চাচ্ছিলাম না। এটা আবার কেন? তাহলে ডেন্টিস্টের দৃষ্টি আমাকে বাদ দিয়ে আমার দাঁতের দিকে সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। আপনি কি সব সময় এভাবে করে কথা বলেন নাকি কারোর সঙ্গে কথা বলার আগে রিহার্সাল করে আসেন? না না, কথাটা আসতে থাকে। সবার ক্ষেত্রেই? না, যে বোতল খুলতে পারে তার ক্ষেত্রে। ও আচ্ছা। ও আচ্ছা, কি আপনি কি? না না, আমি বুঝতে পারিনি। বোতল বলতে আপনি কি মিন করেছেন? আমি বোতল মানে সফট ড্রিঙ্কসের বোতল চিপি খুললেই বুদবুদের মতো কথা বেরোতে থাকে। তো আপনার কি মনে হচ্ছে আমি ছিপি খুলেছি? না, আপনার ব্যাপারটা একটু হরর। হরর মানে? মানে আপনি বোতলের দিকে তাকালেই ঠাস করে চিপি খুলে যায়।
আপনি কি চলে যাচ্ছেন নাকি? না, ছিপি বন্ধ করলাম। এটা আবার কি? 6 তোকে আজকে দেখাবো মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার কিভাবে ব্যাটিং করে। না থুকু, তোকে দেখাবো বাংলার টাইগার তামিম কিভাবে ব্যাটিং করে। বল কর করে। দেখ টাইগার কিভাবে ব্যাটিং করে। এখন আমাকে মনে করে বলতো না, আমি এখন বোলিং করতেছিলাম, ব্যাটিং করতে দেখিস, তুই একটা বল কর। আর আজকে যদি তুই আমাকে বল করতে পারো, তুই যা চান্স তোকে পাই দেবো। আসলে আমার টাইগারকে চিনি না। কি ভাইজান বল। মানে একটা কথা কইতে চাইছিলাম। বলে গেল। আব্বা ফোন করেছিল, সে আমাদের বাসায় আসতে চাইলেও আমি না করে দিয়েছি। না করেছিস কেন? না করবো না কি জন্য? আমরা ছোট্ট একটা রুমের ভিতরে থাকি, আব্বা আসলে থাকবে কোনায়। কেন অসুবিধা কি? এনেই থাকবে। তুই আর আব্বা উপরে ঘুমাবি, আমি নিচে ঘুমাবো। ভাইজান তুমি কি করছো? তুমি নিচে ঘুমাবো মানে? আমি নিচে ঘুমালে কি সমস্যা কি? সেটা কি করে হয়? আমি সবার ছোট না, আমি নিচে ঘুমাবো, তুমি আর আব্বা উপরে ঘুমাবো। হলো। তা আসতে না করেছিস কিসের জন্য তুই? আমি তো এইভাবে চিন্তা করিনি যে আব্বা আসলে একজন নিচে ঘুমানো যাবে। তাহলে আমি ফোন করে আসতে বলে দেয়। ঠিক আছে। আর আব্বা বারবার বলতেছিল যে তুমি ফোন ধরো না কি জন্য। একবার তো বাপের সাথে কথা বলা যায় না? ফোনে কথা বলতে আমার ভালো লাগে না। তোমাকে একই কথা বারবার, আর কিছু করতে চাচ্ছি না। করার দরকার নেই। বাপের সঙ্গে কথা কথি আর সামনাসামনি, ফোনে বললে খুব বিরক্ত লাগে। তোমাকে নিয়ম কে শিখাইছে কদি? নিয়ম শিখায়নি, ফোনে বাপের সঙ্গে কথা বলি আমার মনে হয় কারে যেন বাপ করছি। ঘুমো। আমার তো এরকম মনে হয় না, তোমার মনে হয় কি জন্য? কারণ উঠে কিন্তু পারাবো। কি ঘুমাইছিস তুই? ঘুমাইছি। আর একটা কথা বলবি? ঠিক আছে, কথা বলবো না। না করেছে আর খবর কি জন্য? কিছু করবো না। তোমার মশা কামড় দেয় কিনা সেটা জিজ্ঞাসা করতে চাইছি। আমার কি মনে আছে না, মাইরে তোরে টানতেছে, হাত ছানিতে এরকম করে দিতে। তুই মনে মনে করছিস ভাইজান আমার একটু মারো, আমার ভালো লাগতেছে না। অধিক গড়গুড়ি ভাইজান এদিকে তাকাই থাকি, কারণ ওই দিক গুলো তুমি